হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আস্তে আস্তে চলে আসলাম। তবে একটি জিনিস আজকে খুব মনে পড়তেছে, দেশের একটি জিনিস। এরকম দৃশ্যটা অনেক দিন পর দেখা হলো। তবে দেখে আপনাদেরকে একটি গরু ডিগলা দিয়ে দিছি, আমাদের দেশের মতো নয়। দেখাইতেছি আপনাদেরকে, দেখেন। এই যে গরুটা ডিগলা দিয়ে দিছে ঘাস খাওয়ার জন্য। কি হাওয়া বাতাস সুন্দর ভাবে চলতেছে আসলে। তবে এগুলো দৃশ্য দেখলে মনে পড়ে যায় দেশের কথা। এরকম হাওয়া বাতাস, চিকিমিকি পাখির শব্দ। এই যে পাখির শব্দ চলতেছে এখানে, বাসার পাখি আসছে, পাখি আসছে বাসার মেঝে। আর এদিকে গরু ডিগলাতে তুই দিয়েছে। কিছু কিছু দৃশ্য মনে পড়ে যায় দেখার পর। এরকম ভাবে বিকাল হলে তখন আমরা মাঠে, নদীর পাড়ে সাইডে এবং আমাদের হাওরে পশ্চিমে বেশিরভাগ আড্ডা আমাদের ওই তো পশ্চিম ওই আমরা একটা বন আছে, সে বনটার নাম হইল বলে গেছি, এই ঢুং করে একটা নাম আছিল, ঢুঙ্গে। এসব এলাকায় মানে আমাদের গ্রামের অঞ্চলের নাম হলো ঢুং। এবং বারসর বরসর এরকমভাবে আমাদের গরু বাছর ছাড়া হতো। তবে আজকে গরুটা দেখার পর একটু মনে পড়ে গেল দেশের কথা। কবে আল্লাহ পাক দেশে নেওয়াইব আর কবে এরকম জিনিস দেখব জানি না। আল্লাহ পাক সেই সময়টাকে আল্লাহকে দিতে দেয় কি না দেয় তার কোনো গ্যারান্টি নেই। বাঁচে থাকলে যাইতে পারবো, আর বাঁচে না থাকি তাহলে আর দেশে যাওয়া হবে কি না তাও সম্ভব। তবে এই গরুটা দেখে আমার খুব একটা মনে পড়ছে দেশের কথাটা। এরকমভাবে গরু বাছর দেশের বাড়িতে গরু বাছর ছাড়ছি, কত ঘোরাঘুরি করছি। আর ওই দিক দিলেও ফার্মাল বাগান, এইসব ফার্মাল বাগান খাইটা তৈরি দিছে। এগুলো বাড়ি ঘর করবো এই সাইডে, এই জন্য কিছু কাটা হয়েছে। আর এগুলা লার্কি তো আপনার সব পুরা ছাই করতেছে। আর কিছুদিন পর আবার এই জায়গায় মাটি ফালাই দিব, টাকে ফালাই দিয়ে আপনার ভরে লইব। আর এই দিকে সামনে হইলো ফার্মাল বাগান, আর হইলো জঙ্গল, বিশাল বড় জঙ্গল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনে রইল। আল্লাহ হাফেজ।